হচ্ছে সিনেমা হলের থেকে ট্যাক্স কমাইতে হবে। একটা টিকিট কেটে যেতে গেলে 500 টাকা লাগে। রিস্কওয়ালা কি 500 টাকাতে ছবি দেখতে পারবে? আমাদের দর্শক হলো লো কোয়ালিটি। আপার কোয়ালিটি কি করছে? ওই সিনেপ্লেক্সে যায় ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে। সাগর ভাইয়ের সাথে বসে এসছি। সাগর ভাই, আপনি খালি পুরস্কার পাবেন এরকম ছবি বানাবেন তা না, কমার্শিয়াল ছবি 75% ওনার কমার্শিয়াল ছবিকে দিতে হবে। উনি যেটা খায় ফেললো, যে অনুদান আনে ও 20% খাইলে তাকে 20 লাখ। তো ওইটা একটা হয় নাটক, নট অনুদানের কোনো একটা ভালো ছবি হয়। অনুদান আমি মনে করি বন্ধ করে দিয়ে হলে ভালো। আচ্ছা, না এখানে টাকাটা গভর্নমেন্টের টাকাটা নষ্ট হচ্ছে। সিনেমা হলের থেকে ট্যাক্স কমাইতে হবে। একটা টিকিট কেটে যেতে গেলে 500 টাকা লাগে। রিস্কওয়ালা কি 500 টাকাতে ছবি দেখতে পারবে? আমাদের দর্শক হলো লো কোয়ালিটি। আপার কোয়ালিটি কি করছে? ওই সিনেপ্লেক্সে যায় ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে। এতে ওনার কাছে ছবি তো ইচ্ছা করলে বানানো যায়, কিন্তু হুডে সিটি মার্কেট ছবি বানানো বহুত কঠিন। যাচাই বাছাই কার্যকরী পরিষদ দেখে যাকে মনে করবে যে উনি ঠিক, তার মেম্বারশিপ অবশ্যই ফিরিয়ে দিবে। ইস্তাহারে যেগুলো দিয়েছে সেগুলো অব্যাহত থাকবে। যিনি আপত্তি করেছিলেন তিনি তার আপত্তি প্রত্যাহার করেছেন। দেখেছেন আপনারা পড়ে শুনে, যিনি পড়েছেন যে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কমিশন 2024-26 বরাবর মনোহর হোসেন দীপজল সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্বাচন 2024-26 বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়ে অভিযোগ প্রত্যাহার প্রসঙ্গে তারিখ এই যে ভাই 21/4/24 ক্লিয়ার। সেটা হচ্ছে কি জনাব, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 18/4/2024 ইংরাজি তারিখে KF সাদিয়া রহমান ব্র্যাকেটে ওরফে সাদিয়া মির্জা আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ দায়ের করেছিলেন। উক্ত অভিযোগটি অদ্য 21/4/2024 ইংরাজি তারিখ পত্রের মাধ্যমে প্রত্যাহার করিয়া নিয়েছেন বিধায় উক্ত অভিযোগ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো। যথাবন্ধিত চেয়ারম্যান নির্বাচন কমিশন। ক্লিয়ার। 23 তারিখ পর্যন্ত আমরা 5টার সময় চূড়ান্ত দিয়ে দিবে। এখন তো এই যে সময় শেষ হয়ে গেছে, 5টা না, আপিল আর হবে না। আপিল থেকে করলেন। আমাকে কলি ভাই ফোন করেছিল, নিপুণ এসছে, মালাপুর এসছে আমাদেরকে। তা আমরা চাই ইনশাআল্লাহ বিপরীত মানে অপর পক্ষ কোনো ব্যাপার না, আমরা সবাই এক পক্ষ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভুল ভ্রান্তি হলে আমাদেরকে দেখাবেন, আর কোনো পেপারে বা ফোকাস করার আগে, নিউজ করার আগে আমাদেরকে জানাবেন। আমরা বেস্ট ট্রাই করবো যদি আপনাদের আন্ডারে কিছু থাকে। এবং অপর পক্ষকে তো আমরা বলেছি, যদি তারা যদি আমাদের সাথে থাকে, আমরা তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে আমরা ইনশাল্লাহ শিল্পী সমিতি এবং চলচ্চিত্রর মানে উন্নতির পক্ষে যা যা করা যায় সবগুলো করব। শিল্পী সমিতি কখনো ছবি বানায় না। শিল্পী সমিতির যিনি এখন সাধারণ সম্পাদক, উনি তো নিজেই 5টা ছবি বানাবে, এমনিতে বানাবে। উনি ভাইয়া এমনিতেই বলেছে বানাবেন, ইশতেহারের অংশ না। উনি নিজেই ছবি বানাবেন, উনি তো এমনি রেগুলার ছবি বানায় যাচ্ছে। উনি তার চ্যানেল আছে, এডিটিং আছে। ছবি বানালাম 5-7টার মধ্যে 4টা রিলিজ হয়েছে, 3টা সেন্সর করা এখনো আছে। এই আমরা এই আর 10-12 দিন পর একটা রিলিজ হবে, 1 মাস পর পর একটা করে রিলিজ হবে। এটা তো এবং আমি আরো 5-7টা ছবি এট এ টাইম আরম্ভ করব। আমি এখনই সাগর ভাইয়ের সাথে বসে এসছি। সাগর ভাই, আপনি খালি পুরস্কার পাবেন এরকম ছবি বানাবেন তা না, কমার্শিয়াল ছবি। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা। যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ, সে দেশের কালচার তত ডেভেলপ। আমি সাগর ভাইকে বলছি, সাগর ভাই দীপজল ভাইকে নিয়ে আসতেছি, কমার্শিয়াল ছবি বানাবেন আপনি, অর্ধেক বানাবেন আপনি, 8 ঘরানার ছবি অর্ধেক কমার্শিয়াল। এফডিসি থেকে বাঁচাতে হবে। শিল্পী সমিতি কি করবে? এই যে সবাইকে নিয়ে বসে কি করব, যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন, শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ, ওই জায়গাটা তোমার দরকার, তুমি করো। তুমি 10 টাকা নাও, তুমি এখানে 5-6 টাকা করো। শিল্পী সমিতি এই কাজটা করে দেবে ইনশাল্লাহ। এটা ইশতেহারে বলেছি আমি, সেটা কিন্তু 75% ওনার কমার্শিয়াল ছবিকে দিতে হবে। অনুদানের ছবি টাকা দিচ্ছে 40 লাখ, ছবিতে খরচা যায় 70 থেকে 80, 1 কোটি। 1 কোটি এখন ছবি, ভালো ছবি হয় না, 1.5-2 কোটি টাকা লাগে। তো 40 লাখ টাকা কি ছবি বানাবে? উনি যেটা খায় ফেললো, যে অনুদান আনে ও 20% খাইলে তাকে 20 লাখ। তো ওইটা একটা হয় নাটক, নট অনুদানের কোনো একটা ভালো ছবি হয়। অনুদান আমি মনে করি বন্ধ করে দিয়ে হলে ভালো। আচ্ছা, না এখানে টাকাটা গভর্নমেন্টের টাকাটা নষ্ট হচ্ছে, ভালো কাজে লাগছে না। হয়তো 2-1টা ভালো হচ্ছে, বাকি সবই জিরো পজিশন। কোন ছবি একটা চলছে অনুদানের, একটা নাম বলেন আপনারা। সিনেমা হলের থেকে ট্যাক্স কমাইতে হবে। একটা টিকিট কেটে যেতে গেলে 500 টাকা লাগে। রিস্কওয়ালা কি 500 টাকাতে ছবি দেখতে পারবে? আমাদের দর্শক হলো লো কোয়ালিটি। আপার কোয়ালিটি কি করছে? ওই সিনেপ্লেক্সে যায় ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে। হ্যাঁ, সিনেমা হল আমিও করব, ডলবে আমিও করব। তাতে আমাদের সিট থাকবে 300 থেকে 400 সিট, বড় হাউস হবে। নতুন করে আমি কি করি দেখেন,
আমার টার্গেট আছে 50 থেকে 60টা হল করব। প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে হল করার পরিকল্পনা আছে। খেটে খাওয়া মানুষ দিনের শেষে একটা তালি মারবে, হুররে বলবে, শীষ বাজাবে, এই ধরনের ছবি হয় না। এই হাতে মার্কা ছবি তো ইচ্ছা করলে বানানো যায়, কিন্তু হুডে সিটি মার্কার ছবি বানানো বহুত কঠিন। অনুদান 75 আমাদের আমার প্রস্তাব থাকবে যে কমার্শিয়াল ছবিকে দিতে হবে, এবং তা এখান থেকে একটা টাকা যাতে মানি ব্যাক মিনিমাম গ্যারান্টি হতে সরকারকে দেওয়া হয়, যে আপনি দেবেন 1 কোটি টাকা, ইনশাল্লাহ আমরা 25-30% ব্যাক করব। কার্যকরী পরিষদ যদি মনে করে যার সদস্যপদ স্থগিত হয়েছে তারা যদি আমাদেরকে অ্যাপ্লিকেশন দেয়, কার্যকরী পরিষদ যদি মনে করে, যাচাই বাছাই কার্যকরী পরিষদ দেখে যাকে মনে করবে যে উনি ঠিক, তার মেম্বারশিপ অবশ্যই ফিরিয়ে দেবে। আরেকটা কথা আপনার সবার উদ্দেশ্যে বলতে চাই, যে 103 জন আমাদের ইশতেহারে আছে, তারা যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, যে একবার হয়েছে সে কোনো ক্রাইম না করলে সরকারি তার সাজা না হয়, এছাড়া আজীবন মেম্বার।